আমার বন্ধুগণ, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মক্কার কিছু কাফেররা তিনটা প্রশ্ন করলো। তিনটা প্রশ্ন করার পরে মক্কার কাফেররা বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাদেরকে আমি এই তিনটা প্রশ্নের উত্তর আমি আগামীকাল দেব। এই আগামীকাল দেব, এর সাথে নবী ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে 15 দিন কথা বলে না। নবীর সাথে আল্লাহ অভিমান করেছেন, রাগ করেছেন। নবী কিসের জন্য কথার সাথে ইনশাআল্লাহ বলল না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে 15 দিন কথা বলে নাই। এই 15 দিনের মাঝখানে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে নানা ভাবে কষ্ট দিতে থাকে, নানা ভাবে নির্যাতন করতে থাকে। আল্লাহর পয়গম্বর নির্যাতনের শিকার হয়ে দুঃখ স্বীকার করে আল্লাহর পয়গম্বর যখন মসজিদে নববীতে দুহাত তুলে মোনাজাত করে, মোনাজাতের ভিতরে বলেন, ইয়া রাব্বি কারীম, তুমি কি তোমার বান্দা, তুমি কি তোমার নবীকে বলে গেছো? আল্লাহর পয়গম্বর দোয়া করে, ও দয়ার মালিক, তুমি কি তোমার বান্দা, তুমি কি তোমার নবীকে বলে গেছো? আল্লাহর নবী এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে, দোয়া করছে। ওই দিক থেকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে সিজদায় দেন, সিজদায় যখন দেন নামাজের ভিতরে, তখন মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরকে, আল্লাহর পয়গম্বরের পিঠের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপ দিয়ে থাকে। উটের পচা নাড়ি ভুঁড়ি চাপ দেয়, উটের পচা নাড়ি ভুঁড়ি তার পিঠের উপরে চড়িয়ে দেয়। দুর্গন্ধ জাতীয় পচা নাড়ি ভুঁড়ি, পচা নাড়ি ভুঁড়ি, ঠিক কিনা? এই পচা নাড়ি ভুঁড়ি আমার আপনার নবীর পিঠের উপরে চড়িয়ে দেয়। কত কষ্ট! নবী ডাক দিয়ে বলেন, মালিক, তুমি কি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কি বলে গেছো? এত নির্যাতন করার পরেও তুমি কি দেখো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন যাওয়ার পরে জিবরাইলকে পাঠাইলেন, যাও জিবরাইল। জিবরাইল আমার আপনার নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে আসলাম। এখানে আমার ভাইরা খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসার সাথে সাথে জিবরাইলের কথার আগেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিবরাইল, এই 15 দিন আল্লাহ যে আমাকে কান্দাইলো, এই 15 দিন কি তুমি দেখো না? আল্লাহ কি আমাকে বলে গেছে? আমার আল্লাহর কোনো খোঁজ খবর নাই। আমি নবী দোয়া করি, আমার কোনো দোয়াও কবুল করে না। আল্লাহ কি যেন কেমন হলো? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিছুদিন আগে, 15 দিন আগে আপনার কাছে মক্কার কাফেররা 3টা প্রশ্ন নিয়ে আসছিল। নবী বলেন, হ্যাঁ, আর এসেছিল। আল্লাহ নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই 15 দিন আগে যে আপনাকে মক্কার কাফেররা 3টা প্রশ্ন করেছিল, এই 3টা প্রশ্নের উত্তর আপনি বলেছিলেন আপনাদেরকে আমি আগামীকাল দিব। এর সাথে আপনি নবী ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে 15 দিন কথা বলে না। নবীর মন খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে আছে, নবী খুব কষ্টের ভিতরে আছে। এই কারণে এই 15 দিন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে সূরা দুহা নাযিল করে দিয়ে নবীকে সান্ত্বনা প্রদান করেছে।